ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে, রাইট? এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে। আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই, বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চায়। আমাদের কিন্তু আমি পার্সোনালি আমি সবসময় ব্যবসায়িক বন্ধুদের সাথে আলাপ করি যে আমাদের কিন্তু নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয়। আমরা কিন্তু ভাই আমরাও কিন্তু ভিআইপি সিআইপি হতে চাই, আমরাও কিন্তু বাজারে কিন্তু মূল্যায়িত হতে চাই যে আমাদের মাধ্যমে উই আর দ্য মুভার্স এন্ড শেকার্স অফ দ্য ইকোনমি। এবং বাংলাদেশে আজকে যে আন্দোলনটা বিগত দিনে আমরা দেখলাম, এই আন্দোলনের যে মুখ্য সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, মানুষের অবস্থার উন্নতি, ইনফ্লেশন। এই জন্য কিন্তু বিরাট একটা আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে। এবং এই সমাধানের কিন্তু চাবিটা কিন্তু আমাদের হাতেও আছে। আমরাও কিন্তু তার জন্য নিজেদের দায়িত্বটা পালন করতে চাই এবং আমরা সময় হলে কিন্তু পালন করছি এবং আগামী দিনে কিন্তু আরো মনোযোগের সাথে করব। যদি আমাদের আইন পরিস্থিতি যদি উন্নতি পায়, যদি আমাদের এই লেবার সমস্যার সমাধান করতে বুঝতে পারি, আমার মনে হয় আগামী দিনে আমরা অসংখ্য মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ করতে পারবো। টার্গেটটা কিন্তু অনেক বড়, 2.5 কোটি মানুষ বাংলাদেশে মনে করি আমার পরিসংখ্যান মতে আমরা বর্তমানে আমাদের কিন্তু কর্মসংস্থানের অভাব আছে এবং মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে ব্যবসায়িক পরিমণ্ডলে কত মানুষের কর্মসংস্থান হবে। বাট আমরা কিন্তু কষ্টে আছি, বিকজ আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো এজ এ বাঙালি আকারে আমাদের কোম্পানিতে আমরা 1,50,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আজ কিন্তু আমার ফ্যাক্টরি যেভাবে প্রবেশ করি আমার ভয় লাগে এই জন্য, বিকজ নট বিকজ আমার শ্রমিক আমার মারবে, বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বেরোয় আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ী যদি শঙ্কিত হয় নিজের ফ্যাক্টরি যেতে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই কিন্তু দিতে হবে আমাদের দাবি মানতে হবে, এই কালচারের দেশ কিন্তু বাংলাদেশ ছিল না। বাংলাদেশ was a country for providing jobs for a lot of people। এই দেশে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে কারখানাগুলো আমরা চালিয়েছি বিগত দিনে। এই যে কালচার যে বাংলাদেশে আছে, আমরা এই কালচারটা ফিরে পেতে চাই এবং এই কালচার তখনই আমরা ফিরে পাবো যদি আমাদের ল এন্ড অর্ডার প্রোভাইডিং কোম্পানি যারা আছেন, এজেন্সি যারা আছেন, আমরা যদি সকলে মিলে কাজ করে যাই, অবশ্যই আমরা ফিরে পাবো এবং আমাদের কিন্তু আবার নতুন বাংলাদেশের সুযোগ হবে এবং এই বাংলাদেশে কাজ থাকবে, অ্যাকশন থাকবে, জবস থাকবে, প্রোডাক্টিভিটি থাকবে, প্রোডাকশন থাকবে, এক্সপোর্ট থাকবে। এক বছরে আমাদের বাংলাদেশের গ্রুপে আমরা কয়টা ব্যবসা চায়না থেকে ভাগায় বাংলাদেশে আনছি বোধহয় মিটিং দিয়ে শেষ হয়ে যাবে। সো আমাদের দরকার এই চায়না থেকে যে ব্যবসাগুলো আমরা বাংলাদেশের মুখে এনেছি, এই ব্যবসাকে ধরে রাখার জন্য যদি আজকে যে পয়েন্টগুলো বললাম, এই যে পয়েন্টগুলো পাই, তাহলে আমি মনে করি যে ফিউচারটা ভীষণভাবে ভালো হবে, ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। কি দরকার? ভালো ল এন্ড অর্ডার দরকার। কি দরকার? ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার। কি ভালো দরকার? ফাইন্যান্সিয়াল প্যাকেজ দরকার। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। সো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য কিভাবে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি, তার জন্য বোধহয় আমাদের ইন্টারেস্ট কস্ট নিয়ে আমাদের গভর্নর সাহেবের সাথে বসার ভীষণভাবে দরকার আছে। উনি আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে স্যার আমরা কিভাবে বাঁচবো, কারণ আমরা যদি ইন্টারেস্ট কস্ট বেঁচে থাকি তাহলে আমাদের এনপিএল এর যে লেভেলটা আছে আমরা কিভাবে ধরে রাখবো আমরা জানতে চাই। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি বলবো দেখেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু মনোযোগী হতে হবে, কারণ কিন্তু সরকারকে বললে হবে না। আমাদের মাঝে যে নন পেমেন্টের যে কালচার আছে, যে ডিফল্ট কালচার যেটা আছে, আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে এবং আমাদের সময়টা কিন্তু আগামী 6 মাস থেকে 1 বছর, বিকজ মানুষ কিন্তু বলে আছে ওই দেখো বাংলাদেশ, তারা কিন্তু এখন সমস্যায় জর্জরিত, এদেশে কিন্তু কিচ্ছু হবে না। ওদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের রিজার্ভ থেকে কিছু টাকা আমাদেরকে অ্যালোকেট করে হলেও আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের এই গতি আমাদের অব্যাহত রাখতে হবে। এনভায়রনমেন্টের ব্যাপারে বলবো, এনভায়রনমেন্টের ব্যাপারে আমি যতটুকু আমার পরিবেশকে ভালোবাসি, সবাই ভালোবাসাটাই স্বাভাবিক, বিকজ পৃথিবীর একটা ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। আর যদি এনভায়রনমেন্টের নামে যদি আমার পুরনো ঢাকার প্লাস্টিক ব্যবসাটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এই এনভায়রনমেন্ট কিন্তু আমার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমার কাছে মনে হয় আমাদের এনভায়রনমেন্টের ব্যাপারে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। যখন আমাদের বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য এই পরিবেশের নামে আমার ব্যাগের ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমারও কিন্তু সিআইবিটা খারাপ হয়ে যাবে, বিকজ আমি যদি আমার ব্যাগের লোনের টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু কোনো পরিবেশবাদী কিন্তু আমার ব্যাংকের লোন শোধ করবেন না। সো আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু পরিবেশের এগেইনস্টে না, আমরা পরিবেশের ফেভারে। বাট আমরা চাই আজকে যেভাবে আমরা ঢাকা চেম্বারের নেতৃত্বে আমরা এখানে চেম্বারে এসে বিভিন্ন কথা বলতে শুরু করেছি, আমরা কথা বলবো। আর আমাকে নিয়ে যদি কোনো কথা বলার দরকার থাকে আপনি আমাকে জানাবেন, আমি কথা বলবো এবং পরিবেশবাদী হয়ে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয়ে আমি যেন আমার সমস্ত কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে পারি সেই উদ্দেশ্যে কাজ করব।
কি হবে বিজনেস কমিউনিটি আমরা সব সময় একসাথে থাকবো, চায়না থেকে ব্যবসা আনবো, ভারত থেকে ব্যবসা আনবো, বাট আমরা ভারত বিদ্বেষী হব, বিকজ ভারত আমাদের জন্য বড় পার্টনার। চিকিৎসার জন্য ভারত যাব, মেশিনারি আমার জন্য ভারত যাব, র মেটেরিয়াল কেনার জন্য ভারত যাব, এবং সব সময় ভারতকে সাথে নিয়ে আমরা কাজ করব যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। এবং আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার কথা বললাম, বাংলাদেশের সমস্যা অনেক আসছে, আশা করি প্রতিটি সমস্যা উত্তর আমরা কাটিয়ে উঠবো এবং দেশকে মধ্যম আয়ের বাংলাদেশ, উচ্চ আয়ের বাংলাদেশে ইনশাআল্লাহ ব্যবসায়ী আমরা প্রতিষ্ঠিত করে যাবো ইনশাআল্লাহ।